এদিক তাকাও রিমন, এদিক তাকাও, কথা কম বলে এদিক তাকাও। দেখো আজকে আমরা শিখবো হচ্ছে হু যুক্ত ইন্টারগেটিভ সেন্টেন্সে কিভাবে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করবো। ঠিক আছে, কি যুক্ত? হু যুক্ত। আচ্ছা, তাহলে সর্বপ্রথম কাজটা কি আমার বলো তো, যে আগে এই বাক্যটা কোন টেন্সে আছে সেটা শনাক্ত করা। ঠিক আছে না? দেখো আমি একটা বাক্য লিখছি এখানে, হু ইজ কলিং মি, হু ইজ কলিং মি। আচ্ছা রিমন বলো তো এটা কোন টেন্সে আছে এই বাক্যটা? প্রেজেন্ট কন্টিনিউয়াস। হাসি খুশি কথাটা কি সত্য? আচ্ছা তাহলে এটা আছে প্রেজেন্ট কন্টিনিউয়াস। আচ্ছা ইয়া বল, ফারহান বল, যে এই যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে, এই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ভয়েস করতে হলে সাহায্যকারী ভার্ব কি হয়? এম বিং, ইজ বিং আর আর বিং, তাই না? আচ্ছা ঠিক আছে না? আচ্ছা এখন কথা হলো যে আমি কি লিব, এম বিং লিব, ইজ বিং লিব না আর বিং লিব? ঠিক আছে। আচ্ছা একটা জিনিস দেখে, গতদিন কিন্তু একটা জিনিস শিখেছিলাম যে এই ভার্বটা কিভাবে নিব আমরা, সেটা নির্ভর করবে কার উপর? অবজেক্টের ওপর। ভালো করে বুঝো। আচ্ছা তার আগে দেখো, যেহেতু এটা হু যুক্ত, হু এর পরিবর্তে সর্বপ্রথম তোমাকে দিতে হবে বাই হোম। কি দিতে হবে? বাই হোম। তাহলে হু এর পরিবর্তে কি দিব? বাই হোম। এ ফাতেমা, হু এর পরিবর্তে কি দিব? বাই হোম দিব। ঠিক আছে না? আচ্ছা এরপরে দেখো বাই হোম দিছি, কিন্তু এরপরে দেখো আমি কি বসালাম? এম বসাইলাম। ঠিক আছে, কারণ আমি প্রেজেন্ট কন্টিনিউয়াসের সাহায্যকারী ভার্ব পাচ্ছিলাম কি? এম বিং, ইজ বিং, আর বিং, কিন্তু আমি নিলাম কি? এম। এখন প্রশ্নটা হচ্ছে কেন নিলাম এম ওখানে? ঠিক আছে, একটু ভালো করে লক্ষ্য করো। শেষের দিকে দেখো আমার আছে অবজেক্ট কি? মি। মি এর সাবজেক্ট কি হয়? আই। তাহলে আই এর সাথে কোনটা বসে? এম, ইজ না আর? কি বসে? এজিম। কি বসে আই এর সাথে? এম বসে। এই জন্য আমি কি নিলাম? এম নিলাম। ঠিক আছে। আচ্ছা তারপরে কি? নিয়ম অনুসারে অবজেক্টের সাবজেক্ট, তাহলে মি হচ্ছে অবজেক্ট, এর সাবজেক্ট কি? আই। এই জন্য আমি এখানে আই বসাচ্ছি। ভালো করে দেখো। এরপর লক্ষ্য করো, আমি একটা নিয়ম জায়গা রেখে দিচ্ছি যে টেন্স অনুযায়ী যদি বি, বিং, বিন এইগুলো আসে তাহলে দিতে হবে। ওই জন্য লেখা যদি থাকে বা যদি বসে। যদি না বসে কোনো সমস্যা নাই, যদি বসে সেটা বসাতে হবে। যেহেতু এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস, এম বিং, ইজ বিং, আর বিং, এই জন্য আমি এখানে কি দিব? বিংটা দিয়ে দিলাম। ঠিক আছে, তাহলে আমি কি দিলাম? টেন্স অনুযায়ী বি, বি, বিং। আচ্ছা এরপরে কি দেখো, নিয়ম অনুসারে হচ্ছে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। তাহলে কলিং, কলিং এর মূল ভার্বটা কি? কল। কলের পাস্ট পার্টিসিপল কি? কল্ড। কল, কল্ড, কল্ড। ভার্বের তিনটা রূপ কিন্তু আমরা শিখেছি কিন্তু প্রতিদিনই। ঠিক আছে। আচ্ছা এরপরে দেখো, যেহেতু এটা ইন্টারগেটিভ সেন্টেন্স, সেহেতু আমি কি করলাম? লাস্টে প্রশ্নবাদক চিহ্নটা দিয়ে দিলাম। ঠিক আছে। আচ্ছা ফারহান, পড়তো বাবার নিয়মটা কি লিখেছি, একটু জোরে জোরে পড়িস। পরিবর্তে বাই হোম প্লাস টেন্স ও পার্সন অনুযায়ী সাহায্যকারী ভার্ব প্লাস অবজেক্টিভ সাবজেক্ট প্লাস টেন্স অনুযায়ী বি, বিন, বি, বিং, বিন যদি থাকে প্লাস মূল ভার্বের প্লাস পার্টিসিপল প্লাস প্রশ্নবোধক চিহ্ন। প্রশ্নবোধক চিহ্ন। ঠিক আছে। আচ্ছা এই নিয়ম সবাইকে আর কোনো প্রশ্ন আছে? আচ্ছা সবাইকে